হ্যাঁ, আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথ করে সবাইকে স্বাগতম। আর সাথে আছি তোমাদের জাহিদুল ভাইয়া। আহ, তোমরা দ্রুত ক্লাসে সবাই যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আর দেখো তো আমার ভয়েস এবং তোমরা যারা দেখতেছো সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাও, যাতে আমি বুঝতে পারি কে কোথা থেকে যুক্ত হয়েছো। আর আজকের ক্লাসটা তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো যে আমাদের এসএসসি যারা 25 ব্যাচের আছো, যারা 25-এ এসএসসি দিবা, তো যারা নিউ টেনে আর কি, নিউ টেন বলতে যারা টেনে আর কি, তো তোমাদের ডিভিশন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের আজকের ত্রিকোণমিতিক যে অনুপাত, এই যে অধ্যায়টা, অধ্যায় 9, ঠিক আছে? তো এই অধ্যায় 9-এর উপরে আমরা ইতিমধ্যে দুইটা ক্লাস নিয়েছি। 9.1-এর উপরে দুইটা ক্লাস নিয়েছি। আজকে তোমাদের ক্লাস হয়েছে মূলত 9.2-এর উপরে, ঠিক আছে? অনুশীলনী 9.2-এর উপরে। এই 9.2 অনুশীলন থেকে একটাই ক্লাস নেবো। তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা কাইন্ডলি দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে, ঠিক আছে? আর তোমরা যারা এখন ক্লাসটি শেয়ার করোনি, কাইন্ডলি শেয়ার করে দেবা। আজকের ক্লাসে ভাই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আর এই 9.2, 9.2 এই অধ্যায়টা খুবই, মানে অনুশীলনীটা খুবই সহজ, ঠিক আছে? কিছু তো আমাদের তোমাদের যে অনুপাত আছে, তো এই অনুপাতের মানগুলো যদি জানা থাকে তাহলে আমরা ম্যাথগুলো সহজেই সমাধান করতে পারবো। ওকে। হ্যাঁ, তোমরা যারা এখনো ক্লাসে শেয়ার করোনি কাইন্ডলি শেয়ার করে দিবা। আর তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছে, তোমরা আমাদের গ্রুপে ক্লাসে শেয়ার করে দেবা, ঠিক আছে? যাতে সবাই একসাথে আমরা লাইভে ক্লাসটা করতে পারি। আর তোমরা আজকে ক্লাসে যারা নতুন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবা, এবং যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আমাদের লাইভ ক্লাসের রুটিন হচ্ছে প্রতি সপ্তাহে শনি, সোম ও বুধবার রাত 8টা 30 মিনিটে তোমাদের ক্লাসগুলো হবে আমাদের এই পেজ জাহিদুল ম্যাথ কেয়ারে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে জানতে চাও, আমাদের এই জাহিদুল ম্যাথ কেয়ার নামে ইউটিউব চ্যানেলও আছে, তো তোমরা সেখানে আমাদের ক্লাসগুলো প্লে লিস্ট আকারে পাবা। তো আমাদের এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা এই ক্লাসগুলো আবার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই, ঠিক আছে? যাতে পরবর্তীতে আর আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকে ভাইয়া। তোমরা এখন যারা করবা না ক্লাসটা, পরবর্তীতে করবা, ঠিক আছে? পরবর্তীতে যাতে করতে পারো আর কি, সেই জন্য আমরা তোমাদের জন্য ক্লাসটা রেকর্ড রাখি। আর তোমরা যারা ক্লাসে যুক্ত আছো তোমরা কাইন্ডলি তোমাদের আমাদের ক্লাসে কমেন্ট বক্সে তোমরা তোমাদের সহপাঠীদের মেনশন করে দাও। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আর ক্লাসটা আমরা শুরু করে দেই।
আশা করি সবকিছু ক্লিয়ার আছে। তো যাই হোক দেখো, তোমাদের রিভিশন ক্লাসের আজকে তোমাদের পার্ট থ্রি অধ্যায় 9-এর 3 নাম্বার ক্লাস আজকে, ঠিক আছে? তো এই 3 নাম্বার ক্লাসে তোমাদের ক্লাসটা শেষ হবে আশা করি। মানে ক্লাস বলতে তোমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টা শেষ হবে মাত্র 3টে ক্লাসে, ঠিক আছে? তো যেহেতু রিভিশন ক্লাস আমরা 3টে ক্লাসই শেষ করবো। তো আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে? আর তোমরা গত 2টে ক্লাস যারা করো না তারা অবশ্যই অবশ্যই করে নিবা, ঠিক আছে? যে, অনেক ইম্পর্টেন্ট থিওরি তারপরে ম্যাথ তোমাদের এই ক্লাসগুলো আমি পড়িয়েছিলাম, তো বুঝিয়েছিলাম। তো যাই হোক, তো আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? তো দেখো তোমাদের অধ্যায় 9, অধ্যায় 9-এর আজকে আমরা করবো কোনটা? 9.2। ওকে, এই যে দেখো, এই যে অনুশীলনী 9.2 এইটা আমরা করবো আজকে। তো দেখো ভাইয়া, আর তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে তোমরা কাইন্ডলি আমাদের ক্লাসটা শেয়ার করে দেবা এবং বন্ধুদেরকে মেনশন করে দেবা। আর যারা ফলো দাও না, ফলো দিয়ে রাখবা। আর আমি দেখো তোমাদের ক্লাসের ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিংক দিয়েছি, তো ওইখানে তোমরা ক্লিক করে ওই জয়েন নাও, ঠিক আছে? ওইখানে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবা। তো দেখো এই অধ্যায়টা ভাই খুবই সহজ হবে, 9.2। মানে এই মানে তোমাদের কি বলে অনুশীলনী জ্ঞান 9 অধ্যায়ের এই অনুশীলনী 9.2টা খুবই সহজ। মানে এইখানে আমাদের যে অনুপাত আছে 6টা, বিশেষ করে এই যে অনুপাত, এইখানে যে অনুপাত আছে 6টা, এই অনুপাত 6টা যদি মান আমাদের জানা থাকে তাহলে আমরা ইজিলি এই 9.2 এর যেরকমই ম্যাথ আসুক, যত হার্ড আসুক, আর বা যতই মানে যেভাবেই দিউক আমরা পারবো, ঠিক আছে? তো আহ এই যে শখটা, এটা মনে রাখার বিভিন্ন টেকনিক আছে, ঠিক আছে? তো তোমাদের কাছে এটা সহজ হয় আর তোমরা সেই টেকনিকটা শিখে রাখবা। আর আমি তোমাদের একটা টেকনিক বলে দিব। আর আমাদের এই অধ্যায়ের উপর আমি কয়েকদিন আগে আমরা ক্লাস নিয়েছিলাম, সেটা আমাদের পেজে তোমাদের রেকর্ড ক্লাস আছে, তো সেখান থেকে ওইখানে আমি তোমাদের ডিটেলস আলোচনা করছিলাম এই অধ্যায়ের উপরে, ঠিক আছে? তো ওইখান থেকে তোমরা ক্লাসটা করলে বুঝতে পারবা কিভাবে এগুলো মনে রাখতে হয়, ঠিক আছে? তারপর ধরো সাইন 30 ডিগ্রির মান, তারপরে সাইন 45 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, আর সাইন 90 ডিগ্রির মান, এভাবে কস, তারপর ট্যান, কট, সেক, কোসেক, ঠিক আছে? তো এইভাবে তোমরা এইখানে যে অনুপাত যে কটা কোণ আছে আর কি। আচ্ছা যাই হোক, আমাদের একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। দেখো তো এখন ক্লিয়ার আছে? তো যাই হোক, আমরা আবার ক্লাসে ফিরে এসেছি। দেখো, নেটওয়ার্কের সমস্যা হলে তো আমরা ক্লাস চালিয়ে যাবো, সমস্যা নেই। আর যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তো তোমরা কি করবা, তোমরা ক্লাস থেকে লিভ নিবা, মানে ক্লাস থেকে বের হবা, বের হয়ে পুনরায় আবার ক্লাসে জয়েন করবা, তাহলে আবার ক্লাসে দেখতে পাবা। আর আমাদের ক্লাসগুলো কিন্তু লাইভ হচ্ছে, ঠিক আছে? আর তোমরা যারা ইতিমধ্যে যারা ইউটিউব থেকে দেখবা, পরবর্তীতে যারা ক্লাসগুলো ইউটিউব থেকে দেখবা, তোমরা চাইলে আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে তোমাদের এই যে পেজ, তারপর গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, ঠিক আছে? তো ওই লিঙ্কে তোমরা ক্লিক করে তারপর আমাদের এই যে পেজে জয়েন হবা, তো এইখান থেকে তোমরা চাইলে লাইভে ক্লাসগুলো করতে পারবা। ওকে, আচ্ছা। তো ক্লাসে যদি কোনো সমস্যা থাকে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাও, ওকে? যদি দেখতে অসুবিধা হয়। তো দেখো ভাই, আমি তোমাদের শর্টকাট একটা এইটা মনে রাখার একটু টেকনিক শিখাই। একটা টেকনিক, এটা অনেকভাবে মনে রাখা যায়। তো আমি যেটা বলবো তোমরা আহ, এখানে তোমরা শুধু একটা তোমাদের অনুপাতের মান মনে রাখবা, একটা। আর এইগুলা কিভাবে বের করা ডিটেলস যদি আলোচনা এখন করার সময় নাই, এখন তোমাদের যেহেতু রিভিশন ক্লাস, শুধু তোমাদের ম্যাথ গুলো করাবো, ওকে? তো দেখো, তোমরা কি করবে যে এই যে সাইন, ঠিক আছে? সাইনের মানটা মনে রাখবা। সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 এবং সাইন 90, ঠিক আছে? তো দেখো, ঠিক আছে? হ্যাঁ, আর তোমরা কোথা থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, ওকে? এখন ঠিক আছে। আচ্ছা, তো দেখো, তোমরা কি করবে, তোমাদের আমি এখন যেটা মনে রাখতে বলবো সেইটাই করবা। দেখো, যেহেতু তোমাদের সময় কম, তোমরা কি করবে, সাইন থিটার মানগুলো মনে রাখবা, ওকে? তো আমাদের ক্লাস কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছে। তো দেখো, তো সাইন 0 ডিগ্রির মান 0, আর সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, আর সাইন 60 ডিগ্রির মান √3/2, ওকে? আর যে সাইন 90 ডিগ্রির মান কত, 1, ওকে? তো দেখো এইটা আমরা একটু যদি তোমাদের এখানে
আমি তোমাদের একটু যদি বোঝাই, দেখো এখানে কত সাইন, ঠিক আছে, এখানে কত ছিল সাইন, আর দেখো এখানে ছিল কত 0 ডিগ্রি, ওকে, এখানে 0, তারপরে কত 30 ডিগ্রি, তারপরে কত 45, তারপরে কত 60, মানে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, ওকে। এই যে আশা করি দেখা যাচ্ছে। তো দেখো, তো সাইন 0 ডিগ্রি মান 0, ওকে, এই যে এভাবে। তারপরে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, এই যে মনে রাখবে এইভাবে, ঠিক আছে। তারপর দেখো সাইন 45 ডিগ্রি মান কত, এখানে 1/√2, ওকে, 1/√2। তারপর দেখো সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2। আর সাইন 90 ডিগ্রি মান কত জানো, 1। এই যে দেখো, এই যে, তো এইগুলো তোমার মনে রাখবে। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন দিই আমি, তোমরা একটু কমেন্টে কাইন্ডলি জানাবা যে ট্যান 60 ডিগ্রির মান কত। এটা তোমরা যারা ক্লাসে জয়েন আছো, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে ট্যান 60 ডিগ্রির মান কত। তো দেখো এই সাইন, আমরা যদি এই মানটা মনে রাখতে পারি, মাত্র এই একটা লাইন যদি মনে রাখতে পারি, মাত্র এই যে 5টা মান সাইনের, ওকে। তো তাহলে আমরা এই যে কস, কস এর মানটা আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে, দেখো আমরা কি করবো, সাইনের মানটা প্রথমে লিখবো, তারপরে এই যে মানে উল্টো দিক থেকে, এই যে মানে প্রথমে এই যে বাম থেকে ডান দিকে লিখবো সাইনের মানটা, তারপরে কি করবো কজের মানটা লিখবো, কি এই যে এখানে যে ডান দিকে আছে, ডান দিক থেকে লিখতে লিখতে বাম দিকে আসবো, মানে ডান দিক থেকে মানগুলো লিখবো, তারপরে বাম দিকে যাবে, এইভাবে। তো দেখো এখানে লিখবো কি কস, তাহলে লিখবো কি আগে ডান দিকে আগে আছে কি 1, তো এখানে লিখবো 1, এই 0 নিচে, ওকে, মানে এই 0 ডিগ্রি নিচে। তারপরে আছে কি ডান দিকে √3/2, এইখানে হবে √3/2, এই যে দেখো √3/2, ওকে। তারপরে দেখো তারপরে এখানে যেটা আছে সেটাই থাকবে 1/√2, তারপরে আছে হাফ, তারপরে আছে 0, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। এগুলো তোমরা জানো অনেকেই। তারপর জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছে, যেহেতু এই মানগুলো আমাদের পড়তে, ম্যাথগুলো করতে লাগবে এদের। তারপর দেখো কি আছে, সাইন কস ট্যান, ওকে। তো দেখো ট্যান এর ক্ষেত্রে কি আসে, ট্যান এর ক্ষেত্রে যেটা করব, মানে এইখানে সাইনের যে মানটা আছে আর কজের যে মানটা আছে, তো ট্যান থিটার সূত্র কি আমরা জানি, বলো তো ভাইয়া। ট্যান থিটার সূত্র কি জানি, আমরা কিন্তু 9.1-এ পড়েছিলাম, ঠিক আছে, মানে অনুশীলনী 9.1-এ ট্যান থিটা সমান সমান কি জানি, সাইন থিটা বাই কস থিটা। তার মানে কি দেখো, তাহলে হয় এই উপরে সাইন থিটার মান, নিচে কস থিটার মান, ওকে। তো এখানে দেখো ট্যান, এখানে সাইনের মান আছে কত, 0 ডিগ্রি ক্ষেত্রে 0, উপরে আছে 0, সেটাই তাহলে লাগবে কি উপরে 0, আর এইখানে দেখো এইখানে মানে এই যে সাইন বাই কস, তো সাইন 0 আর কস কত 1, নিচে লাগবে 1। তো 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে 0ই হয়, ঠিক আছে, 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি হয়, 0। তো আমরা এখানে লাগবো 0, ওকে। মানে এই ট্যানের মানটা কিভাবে বের করব। তারপরে দেখো আর এটা তো ট্যান 0 ডিগ্রি মান গেছে, তারপর ট্যান 30 ডিগ্রি মান যেটা যদি বের করতে চাই, তাহলে কি করব, এই যে তাহলে এই যে হাফ ভাগ, তারপরে কত, মানে সাইন বাই কস, কস এর মান ছিল কি √3/2। তো এইটাতে যদি আমরা গুণ দিয়ে উল্টাই দিই, এইখানে লিখবো হাফ ইনটু, দেখো উপরেরটা যাইবে নিচে, মানে হর লবে আর লব যাইবে হরে, ওকে। তো উপরে যাইবে 2, নিচে যাইবে √3, এইটু একটু কাটা থাকে কি 1/√3। তো দেখো ট্যান 30 ডিগ্রি মান কি হবে, 1/√3। আশা করি তোমরা ক্লিয়ার। একই ভাবে তোমরা এই যে ট্যান 45 ডিগ্রি মানটা বের করবা। তো দেখো ট্যান 45 ডিগ্রি মানটা কিভাবে বের করবো, 1/√2 ভাগ 1/√2, ওকে। তো দেখো এইটা যদি আমরা 1/√2 দিয়ে গুণ দিয়ে উল্টাই দিই, তাহলে √2/1, তো এইটা সব বাদ থাকে কি, ট্যান 45 ডিগ্রি মান হতে হয় কত, 1 থাকে, ঠিক আছে, থাকে 1। তো সেম একই ভাবে আমরা কি করবো, এইটা কি করলাম, √3/2 ভাগ হাফ। তো দেখো এটা যদি আমরা একটু উল্টো দিই, √3/2 ইন্টু 2/1, তো এটা কাটা থাকে কি √3, তো আমরা এখানে লাগবো √3। আর অন দ্বারা 0-কে ভাগ করলে কি হয় বলো তো, অন দ্বারা 0-কে ভাগ করলে কি হয়, অসংজ্ঞায়িত, ওকে, হ্যাঁ। দেখো এখানে হইবে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, ঠিক আছে। তো দেখো তাহলে আমাদের কি হয়, এখানে তোমার অসংজ্ঞায়িত লাগবা, ওকে। তো আমি এটা লিখলাম না। তাহলে দেখো এখানে কি হয়, দেখো আমরা যদি এই একটা যদি আমরা যদি সাইনের মানটা মুখস্থ করতে পারি কোনো মতে, আমরা যদি 5বার বলি, ঠিক আছে, চোখ বন্ধ করে 5বার যদি সাইন থিটার মানগুলো, 5টা যে মান কোণের, এইটা যদি 5বার বলি, তাহলে অটোমেটিক আমাদের মুখস্থ হয়ে যাবে। তো তাহলে আমরা কি করবো, কজের মানটা কি বের করবো, এই যে সাইনের যে মানগুলো, এটা ডান পক্ষ থেকে লিখবো, তাহলে পারবো। আচ্ছা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিবা, ওকে। তারপরে ট্যান থিটার মানটা কিভাবে বের করবো, দেখো ট্যান থিটার মানটা বের করবো, ট্যান থিটার সমস্যা আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তো এখন ওই সাইনের মানগুলো আর কজের মানগুলো বসাবো প্রতিটা কোণের ক্ষেত্রে, তাহলে আমরা ট্যানের মানটা পেয়ে যাব।
তো দেখো আমাদের এই যে তিনটে অনুপাত, এই তিনটে অনুপাতের মানগুলোই বেশি লাগে। তো পরবর্তী যে অনুপাতগুলো আছে এইগুলো একইভাবে বের করা যায়। তো এগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। বিশেষ করে এই তিনটে বেশি লাগে, প্রথম তিনটা, এগুলো কম লাগে। তো এগুলো আমরা ম্যাথ করার ক্ষেত্রে পাবো, যেগুলো পাবো ওইগুলো এখান থেকে দেখবো মান, প্রতিটা মান। তো এবার আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ওকে, আচ্ছা। আচ্ছা, ক্লাসের আশা করি ক্লাস সবকিছু ক্লিয়ার আছে। তো দেখো তাহলে আমরা অনুশীলনীতে চলে যাই সরাসরি। আর এখন দেখো আর আমি তোমাদের বলে রাখবো কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো এখানে আহ এই যে উদাহরণের তেমন ইম্পর্টেন্ট না, উদাহরণের ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে তোমাদের এই যে উদাহরণ 14 নাম্বারটা, এইটা তোমাদের বাড়ি কাজ। ওকে, আর তোমরা বাড়ি কাজগুলো, আমি তোমাদের যে বাড়ি কাজগুলো দিই এই দৈনিক, এগুলো আমাদের গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? আমার ম্যাথগুলো বাসায় করে তোমাদের বাড়ি কাজ দেবো, যেগুলো বাড়ি কাজ দেবো সেগুলো সমাধান করে আমাদের গ্রুপে পোস্ট করবো। দেখো এই উদাহরণ 14 নাম্বারটা প্র্যাকটিস করবো বাসায়, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তারপরে এই যে সরাসরি আমরা অনুশীলনী 9.2 চলে আসি। দেখো এগুলো তোমাদের একদম সহজ ভাই ম্যাথগুলো। এই যে দেখো এখানে মান নির্ণয় করতে বলছে, কি করতে বলছে? প্রথমে যে 1 থেকে 7 পর্যন্ত কিন্তু আমাদের এমসিকিউ আছে, ঠিক আছে? এমসিকিউ গুলো আমরা পরে করব। তো দেখো, আর তোমরা আমাদের ক্লাস টাইমে কেউ মেসেজ দেবা না, ঠিক আছে? মেসেজ দিলে আমাদের ক্লাসে অসুবিধা হয়। তোমরা ক্লাস শেষে মেসেজ দেবা। ওকে, এই যে দেখো তাহলে আমরা মান নির্ণয় করো। তো দেখো মান নির্ণয় করতে বলছে 8 থেকে 11টা, 8 থেকে 11 নম্বর ম্যাথ পর্যন্ত। তো দেখো এই মান নির্ণয় ভাই খুবই সহজ। কেমন সহজ? তোমরা পারো, এগুলো আশা করি পারো, এগুলো করিয়ে দেওয়ার কিছু নাই। তো আমরা দুই একটা করিয়ে দেবো, অনেক সমস্যা নাই। তো দেখো এখানে এই যে ধরো ধরো এখানে এই যে 8, 9, 10, 11, এইখানে 8 থেকে 11 প্রতিটা ম্যাথ একই টাইপের ম্যাথ, মানে এক ধরনের ম্যাথ, ঠিক আছে? তোমরা একটা ম্যাথ পারলে বাকি ম্যাথ গুলো পারবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত আছে তোমরা কাইন্ডলি আমাদের ক্লাসে শেয়ার করে দেবা, আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবা। তোমার দেখো ভাইয়া আমরা এই যে ফ্রিতে ক্লাসগুলো দিচ্ছি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ক্লাস ভাইয়া, তোমরা যারা ক্লাসগুলো করো রেগুলার তারা হয়তো বুঝতে পারবা। তো এগুলো ভাই কি করবা, যে এই যে ধরো এই যে 9 নম্বরের একটা ক্ষেত্রে যদি আমরা তাকাই, দেখো এখানে আছে tan 45 ডিগ্রি মান। তো tan 45 ডিগ্রি মান কত সেইটা আমরা বসাবো। কিন্তু দেখো এখানে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, মানে কি সাইন 60 ডিগ্রি মান যেটা আছে সেটা লিখে এই যে স্কোয়ারটা আছে সেই মানটার উপরে স্কোয়ার করে দেবো। আবার ইন্টু tan 3 ডিগ্রি যে মানটা আর tan 60 ডিগ্রি মান যেটা, এগুলো জাস্ট বসায় গুণ করে দেবো, ঠিক আছে? তারপর একটু কাটাকাটি করলে আমাদের মানটা বের হয়ে যাবে। আর এই 8 নম্বর ম্যাথ একই নিয়মের ম্যাথ। দেখো 1 মাইনাস এই যে কট, কত ডিগ্রি মান, কট 60 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি যে মানটা আসবে সেইটার উপরে কিন্তু স্কোয়ার দিতে হবে, ঠিক আছে? দেখো তো আমরা যদি কস 60 ডিগ্রি মানটা যদি একটু চিন্তা করে দেখো, এই যে দেখো কট 60 ডিগ্রি মান কত, 1/√3, দেখতে পাচ্ছ? কস 60 ডিগ্রি মান মান হচ্ছে 1/√3। তো এইখানে দেখো 1 মাইনাস 1/√3 লিখে, তো 1/√3 উপর ব্র্যাকেট দিয়ে উপর স্কোয়ার দিয়ে দেবো। ওকে, তো তারপরে আমরা কি করবো, জাস্ট একটু সমাধান করবো, তাহলে হয়ে যাবে, মানটা বের হয়ে যাবে। তো সেম এগুলো এক টাইপের ম্যাথ। তোমরা এখান থেকে 10 নম্বর ম্যাথটা একটু ইম্পর্টেন্ট বেশি দেবা। ওকে, কোনটা ভাইয়া? এই যে 10 নম্বর ম্যাথে আমি কিন্তু গোল দিয়ে রাখছি, এটা তোমরা সিরিয়াসটা দিয়ে রাখবা। ওকে, আর তোমরা খাতা কলম নিয়ে বসবা, কালার পেন নিয়ে, তারপরে তোমার আমি যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেইগুলো করবো, দেখবা ইনশাল্লাহ সেগুলো থেকে তোমাদের পরীক্ষা কমন পড়বে, যে কোনো পরীক্ষা হোক না কেন। তো আমার কথাটা তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো তোমরা যারা এখন আমাদের ক্লাসটা শুরু করো না, মানে শেয়ার করো না আর কি, কাইন্ডলি একটু শেয়ার করে দেবা, ঠিক আছে? যাতে আমাদের ক্লাসে মানে অসংখ্য স্টুডেন্ট লাইভ ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে? তো দেখো যাই হোক, তো এইভাবে মান নির্ণয় করা খুবই সহজ, এগুলো আমি করে দেবো না, এগুলো তোমরা সবাই পারো, যারা আর্টসে কমার্সে আছে তারা তো অবশ্যই পারে, আর যারা সায়েন্স আছে তাদের তো কোনো ব্যাপার না। ওকে, তো যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো তোমাদের কাছে হালকা একটু হার্ড বা মোটামুটি মিডিয়াম বা একটু হার্ড, তো এগুলো আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? তো এগুলো তোমাদের কি হয়, এগুলো এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে, আসার সম্ভাবনা বেশি, মানে এই যে মান নির্ণয়ের ম্যাথ গুলো। তো দেখো এই যে দেখাও যে এইখান থেকে আমরা ম্যাথ গুলো শুরু করবো। ওকে, দেখো আমি তোমাদের এই যে দেখাও যে এইখানে শুরু করবো, দেখো এখানে 12 থেকে 17। তো দেখো এইখানে এই 12 নম্বর ম্যাথ আমি করে দেবো না, এগুলো জাস্ট কি করবা, তোমার এইটা বাম পক্ষ ধরবা, এই যে এখানে দেওয়া আছে যেটা এটা সমান সমান এইটা দেখাই দেবো আছে। তো এটা যদি বাম পক্ষ ধরি, বাম পক্ষ ধরে যদি করি, দেখো এটা সমাধান করবো। তো দেখো cos কত ডিগ্রি মান, মানে cos 30 ডিগ্রি মান কত বলো তো? এই যে আমরা এখানে লিখছিলাম, দেখো এখানে আছে, দেখো cos 30 ডিগ্রি মান √3/2, এই যে √3/2। তো এই দেখো cos √3/2 এইটা লেখে, মানে সরি, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তো √3/2 লেখে এটার উপরে কি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হইবে, মাইনাস sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো হাফের হাফ লেখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবা। তারপরে কি করবা,
জাস্ট এখানে বিয়োগ করবা, ঠিক আছে, স্কোয়ারের মানটা কিভাবে বের করে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাবে। তো এগুলো খুব ইজি ম্যাথ, এগুলো করার কিছু নাই। তো এইখান থেকে দেখো আমি তোমাদের একটু বলে দিই, এই দেখো 13, 14 এগুলো একই ধরনের ম্যাথ, এক টাইপের ম্যাথ, তোমরা জাস্ট মানগুলো বসাবা, ঠিক আছে, তারপরে এখানে যোগ আর গুণ করবা। তারপরে এইখান থেকে দেখো এই যে 15 নাম্বার ম্যাথটা, এটা খুবই সহজ ম্যাথ, এমসিকিউর ক্ষেত্রে আসে 15 নাম্বার ম্যাথ, এই ধরনের ম্যাথ ভাইয়া কি হয় এমসিকিউর ক্ষেত্রে আসে। ওকে, এই যে আশা করি দেখা যাচ্ছে এখানে যে 15 নাম্বার ম্যাথটা, এগুলো এমসিকিউর ক্ষেত্রে আসে। তো এই যে এখানে কি আছে, এইখানে দেখো এখানে বলছে সাইন 3a সমান cos 3a, যদি এটা কিন্তু দেখাইতে বলছে যদি এ সমান 15 ডিগ্রি হয়, এখানে কিন্তু একটা মান দেওয়া আছে, কি দেওয়া আছে, এ সমান 15 ডিগ্রি মানে কোণের মান, মানে থিটার মান। তো এইখানে দেখো 3 এর জায়গায় কি বসাবো, এটা যদি বাম পক্ষ ধরি, এটা যদি ডান পক্ষ ধরি, তো দেখো 3 এর জায়গায় বসাবো কি 15, তো 3 × 15 তাহলে কত হয়, 3 × 15 কত, 3 × 15 45। তো সাইন 45 ডিগ্রি মান কত, দেখো এই যে দেখো, এগুলো কিন্তু মুখে মুখে মানে তোমরা ইজিলি মাথায় মুখে মুখে করতে পারবে, ঠিক আছে, মাথা একদম চিন্তা করেই করতে পারবে। দেখো এই যে দেখো সাইন 45 ডিগ্রি মান কত, এই যে 1/√2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, এই যে দেখো আমরা এটা মুখে মুখে করবো। ওকে, কোনটা জানো, এই যে 15 নাম্বারটা সাইন 45 ডিগ্রি মান 1/√2, এবার এটা বাম পক্ষ গেল। আর ডান পক্ষ দেখো এখানে আছে cos, এখানে আছে 3 আর এর জায়গায় যদি 15 বসাই, তাহলে কত আসছে বলো তো, 3 × 15 = 45। তো cos 45 ডিগ্রি মান কত, দেখো cos, এই দেখো cos 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। তো এটাই আমাদের প্রমাণ মানে দেখানো হয়ে গেল। এগুলো করে দেবো না, জাস্ট এখন এখন থেকে করাবো। এই 16 নম্বর ম্যাথ থেকে আমরা এখন স্টার্ট করবো। ওকে, 16 নম্বর ম্যাথ দেখো, 16 নম্বর ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট, এখন এইগুলো এখন থেকে শুরু করবো আমরা। দেখো তাহলে যদি আমরা 16 নম্বর ম্যাথটার দিকে তাকাই, দেখো এখানে কি বলছে, দেখাই কি বলছে, সাইন 2a। ওকে, দেখো সাইন 2a এগুলো খুবই সহজ, একই টাইপের ম্যাথ, কিন্তু আমি তোমাদের একটু করে দেবো। দেখো এখানে তো যদি আহ, একবার একটা ম্যাথ পারো, তাহলে তোমরা এই 16 নম্বরটা যদি পারো ভাইয়া, যদি বুঝো, তাহলে দেখো এই যে 15, 16, 17 এগুলো একই টাইপের ম্যাথ। এই যে 17 নম্বর ম্যাথটা তাহলে ইজিলি পারবা। আর তোমাদের এই 17 নম্বর ম্যাথটা থাকবে মানে হাউস ওয়ার্ক, ঠিক আছে, বাসা মানে বাড়ির কাজ। তো এই 17 নম্বর ম্যাথটা তোমরা করবা। আচ্ছা কেমন আছেন স্যার? আচ্ছা ঠিক আছে। আহ তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা। আর যারা এখন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো না, কাইন্ডলি ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আমাদের লাইভ প্রতি সপ্তাহে ক্লাস রুটিন হচ্ছে শনিবার, সোমবার, বুধবার রাত 8টা 30 মিনিট। ওকে, আমাদের এখানে রিভিশন ক্লাস চলতেছে, তোমাদের যারা এসএসসি 25 ব্যাচের আছে তাদের জন্য, সাধারণ গণিত, জেনারেল ম্যাথ আর কি। তো আমাদের সাথে যারা যুক্ত থাকবে, আশা করি তোমাদের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ওকে, দেখো একদম ভাইয়া ফ্রিতে তোমাদের কোর্সটা কমপ্লিট করে দেবো যতদূর আমি পারি, যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায়, যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো বারবার পরীক্ষা আসে। তো দেখো এইখানে আমরা যদি 16 নম্বরের ম্যাথটা করি, এখানে কিন্তু তোমাদের এই বইয়ে দেখো আমি এই যে 15, 16, 17 এগুলো এই যে তিনটে ম্যাথ, এটা 5 স্টার দিয়ে রাখি, তোমরা একটু কাইন্ডলি এই ম্যাথ তিনটে দাগিয়ে রাখবা। ওকে, তো এইখান থেকে একই টাইপ একই ধরনের ম্যাথ। তো দেখো এখানে যদি একটা পারো, বাকি দুইটা এমনি পারবা। তো দেখো এখানে 16 নম্বরের ম্যাথটা এখানে দেওয়া আছে কি, সাইন 2a সমান 2tan ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার যদি এই সময় 45 ডিগ্রি হয়, এখানে কিন্তু আমাদের মানটা দেওয়া আছে, মানে কোণের মানটা বা থিটার মানটা যাই বলো। তো এখানে দেখো এইটা যদি বাম পক্ষ ধরি আর এইটা যদি ডান পক্ষ ধরি, তাহলে আমরা করতে পারি। তো দেখো সাইন 2a, তো আমরা সরাসরি ম্যাথটা চলে যাই। দেখো 9.2 এর 16 নম্বর ম্যাথ, এই যে এবার দেখতে পারবো আশা করি ক্লিয়ার। এই যে আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা তোমাদের কাছে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তো দেখো এই যে আমরা যেটা দেওয়া আছে, দেওয়া ছিল কি, এই যে এ সমান 45 ডিগ্রি। ওকে, মানে এটা একটা কোণের মান দেওয়া আছে। তো বাম পক্ষে কি আছে, দেখো সাইন 2a আছে। ওকে, দেখো ভালো করে বোঝো ভাইয়া, সাইন 2a। তো এখন কি করব, এই যে এর মানটা যেটা দেওয়া আছে সেইটাই এইখানে 2a এর জায়গায় বসাবো। ওকে, তো এখানে এর মান 45, তো এখানে লাগবো কি সাইন 2, এই যে 2 ইন্টু এখানে ইন্টু 45, এর জায়গায় 45 ডিগ্রি বসাই দেবো। তো দেখো সাইন 45 গুণ 2 মানে 90 ডিগ্রি। ওকে, তো দেখো সাইন 90 ডিগ্রি মান কত বলো তো ভাইয়া, সাইন 90 ডিগ্রি মান 1। এই যে তোমাদের এখানে দেখো আমি প্রথমে লিখে রেখেছি, দেখো এই যে সাইন 45 মানে সাইন 90 ডিগ্রি মান 1। ওকে, এবার যদি আমরা ডান পক্ষে যাই, দেখো ডান পক্ষটা দিকে যদি তোমরা তাকাও, দেখো এইখানে কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে ডান পক্ষে। ওকে, তো দেখো এখানে আছে কি 2tan a। তো দেখো এর জায়গায় জাস্ট কি থিটার জায়গায় মানে এ হইলো তো মানে এর মানে হচ্ছে থিটা। তো এই থিটার মানটা বসাবো, মানে এর মানটা বসাবো। তো দেখো 2, এই যে 2 লিখলাম, তারপরে 10 লিখলাম, এই এর জায়গায় লাগবো লাগবো 45। ওকে, 45, তারপর নিচে আসছে 1 প্লাস এখানে tan স্কয়ার a, তো tan স্কয়ার এর জায়গায় 45 লিখলাম। তো এবারে যদি সমাধানটা করি, দেখো কত আসে, দেখো tan 45 ডিগ্রি মান কত আমরা জানি, এই যে দেখো tan 45 ডিগ্রি মান 1। ওকে, তো দেখো তাহলে হবে কি tan 45 ডিগ্রি মান 1, তো 2 ইন্টু 1 রূপ হইবে, কিন্তু এখানে কিন্তু ইন্টু মানে এটার সাথে 2 গুণ বসতে আছে।
আর নিচে আছে কি 1 প্লাস, দেখো tan 45 ডিগ্রি মান 1, আমরা জানি কি tan 45 ডিগ্রি মান 1, কিন্তু এখানে তো স্কয়ার আছে, স্কয়ারটা কই যাইবে? এই স্কয়ারটা কি করব, এই যে tan 45 ডিগ্রি মান 1 লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিয়ে দেব, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি হয়, 2 ডিভাইড বাই, দেখো এই 1 এর স্কয়ার মানে 1, তো 1 প্লাস 1 মানে 2, 1 যোগ 1 মানে 2, ওকে? তো কি হয়, উপরে 2 এর 2 ডিভাইড বাই নিচে 2, তাই এই যে এই উপরে 2 নিচে 2 কাটা যায়, তাই থাকে কি 1 থাকে, ওকে? তো দেখো তাহলে কি হইলো, এই যে বাম পক্ষে হইলো 1 আর ডান পক্ষে হইলো 1, তো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা রাখতে পারি, এটা দেখানো হলো, ঠিক আছে? এইটা আমাদের দেখাইতে বসে। আর যদি পূরণ করতে পারো তাহলে তোমরা ইজিলি পারবা পূরণ করতে, ঠিক আছে? তো এরপরে ম্যাথটা যদি চলে যায়, আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আর কে কে বুঝতে পারছো আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও, কাইন্ডলি জানাবা। এরপরে ম্যাথটা চলে যাব। দেখো আমরা এই সেম একই নেবে ভাইয়া, তোমরা 17 নম্বর ম্যাথটা করবা, ওকে? এটা তোমাদের বাড়ি কেস। 17 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, দেখো 5 এর মাঝে এগুলো থেকে যে কোনো একটা চলে আসার সম্ভাবনা আছে, মানে এগুলো বারবার আসে। তো এবার দেখো 18 নম্বর ম্যাথটা যদি করি, দেখো এখানে এখন দেখো আরেকটা টাইপের ম্যাথ, দেখো টাইপ 2, এখন যাবো আমরা টাইপ 2 তে। তো দেখো এখানে কি আছে, 18 নম্বর, 18, 19 আর তোমাদের 21, এই যে দেখো 18, 19 এবং 21 এই তিনটে ম্যাথ একই একই ধরনের, মানে টাইপ 2 ম্যাথ, ওকে? টাইপ 2 ভাইয়া, আমি একবার বলি, 18, 19, 21 এই এই তিনটে হচ্ছে একই ধরনের ম্যাথ, একই টাইপের ম্যাথ, এইটা আমরা টাইপ 2 তে রাখবো। তো দেখো এখানে যদি আমরা একটা ম্যাথ করি, বাকি ম্যাথ গুলো তোমরা করবা, তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা 19 নম্বর ম্যাথটা করবো, আর তোমাদের বাড়ির কাজ হইবে 18 নম্বর এবং 21 নম্বর ম্যাথটা করবা, ওকে? কোনটা ভাইয়া? 18 এবং 21, ওকে? এই দুইটা তোমরা বাড়ির কাজ থাকবে, হাউস ওয়ার্ক। আর তো আমাদের আমি এখন 19 নম্বর ম্যাথটা করিয়ে দেবো, দেখো মানে একই টাইপের ম্যাথ। তো টাইপ 2 তে কি আছে দেখো, cos a minus b, দেখো কি আছে, cos a minus b সমান 1, আর কমা দিয়ে আছে কি আর একটা রাশি আছে, দেখো 2 sin cos a plus b সমান √3, এবং মানে এখানে দুইটা রাশি দেওয়া আছে, আর বলছে কি a, b সূক্ষ্মকোণ, মানে এই যে এখানে যে কোণগুলো এ বি দ্বারা, এই যে ক্যাপিটাল লেটার এ বি, এগুলো মানে হচ্ছে কোণ, ঠিক আছে? এখানে অনুপাতের কোণ আর কি। তো বলছে কি এ বি সূক্ষ্মকোণ হলে, সূক্ষ্মকোণ কি বলতো ভাইয়া? সূক্ষ্মকোণ কাকে বলে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো, সূক্ষ্মকোণ কি? মানে শর্টকাটে বলো তো সূক্ষ্মকোণটা কি? হ্যাঁ, আমি তোমাদের যদি একটু বলি ভাই, সূক্ষ্মকোণ হচ্ছে কি, সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে কি হয়, এইটা তো 90 ডিগ্রি, এইটা আমাদের এটা তো জানি আমরা এক সমকোণ, ঠিক আছে? মানে 90 ডিগ্রি। তো সূক্ষ্মকোণটা কি হইবে? 90 ডিগ্রি থেকে ছোট যে কোণটা, সেটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এইটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, ওকে? এইটা যদি আমরা চিন্তা করি, এই যে 90 ডিগ্রি থেকে ছোট কোণ, আর 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে যত কোণ ছোট আছে, প্রতিটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, ওকে? যত ডিগ্রি নেবা 90 ডিগ্রি থেকে ছোট যে ডিগ্রি গুলো, যেমন 45 ডিগ্রি সূক্ষ্মকোণ হইতে পারে। তারপরে কথা, তোমাদের 60 ডিগ্রি মানে 64 ডিগ্রি, 64 তো না মানে 60 ডিগ্রি সূক্ষ্মকোণ হইতে পারে। তারপর 30 ডিগ্রি সূক্ষ্মকোণ হইতে পারে, 45 ডিগ্রি হইতে পারে, ওকে? বা 90 ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো আর কি, সেগুলো হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তো বলছে কি এখানে সূক্ষ্মকোণ হলে এ এবং বি এর মান নির্ণয় করতে বলছে। এ বি এর মান বলতে কি বুঝেছে, এই যে কোণের মানটা নির্ণয় করতে হয়েছে, ঠিক? মানে নির্ণয় করতে বলছে, ওকে? মানে এইখানে যে এ বি আছে, তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে এইটা আর এইটা, এই দুইটা রাশি দেওয়া আছে। তা আমরা এই রাশি দুইটা তুলে দিব, মানে তুলবো, দেখো। আর 19 নম্বর ম্যাথটা দেখো, আমরা যদি 19 নম্বরের ম্যাথে চলে যাই, এই যে দেখো, এই যে কি দেওয়া আছে, তাহলে দেখো 19 নম্বর ম্যাথটা। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ম্যাথে। ভাইয়া তোমরা যারা এখনো আমাদের ক্লাসটা শেয়ার করো নাই, লাইভ ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দেবা। আহ, আর তোমাদের একটা কথা বলি, আর তোমাদের কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, ঠিক আছে? আর আমাদের ক্লাসটা একটু রিয়াক্ট দিয়ে দিও, কমেন্ট করো তোমরা, ঠিক আছে? কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আর যদি বুঝেও থাকো তাহলে কমেন্ট করবা, ঠিক আছে? ভাই দেখো, যদি লাইক কমেন্ট আবার শেয়ার না করো তাহলে হবে কি জানো, তোমাদের পরীক্ষায় ম্যাথ কমন পড়বে ঠিকই, কিন্তু তোমরা তখন উত্তর করতে পারবে না। কারণ কি, ওই যে বলছিলাম, তখন মনে করবো যে ভাই আমাদের ক্লাসে শেয়ার করতে বলছিল, তারপরে লাইক কমেন্ট করতে বলছিল, কিন্তু আমরা করি নাই। তো যাই হোক, এটা যাতে না হয় তোমরা অবশ্যই শেয়ার করবে। তোমাদের কাছে আমাদের একটাই দাবি, তোমরা কি করবে ভাইয়া, আমাদের ক্লাসে শেয়ার করে দেবে বেশি বেশি, ওকে? তো দেখো তাহলে এখন কি আছে, যেটা দেওয়া আছে আর কি, কি দেওয়া ছিল দেখো, এইটা দেওয়া ছিল, এই যে প্রশ্ন আমাদের এটা দেওয়া আছে, কি দেওয়া আছে 19 নম্বরের ম্যাথে, দেখো cos a minus b সমান 1, আর একটা দেওয়া আছে 2 sin a plus b সমান √3। তো সেটাই আর কি। তো দেখো cos a minus b সমান 1, তো এখন দেখো কি করবো আমরা, এখন দেখো এই যে cos, তো এখানে লাগবো কি বা, এখানে লাগবো বা cos a minus b, এইখানে যেটা সেটাই লিখলাম। এখন দেখো এখানে cos লিখলাম, দেখো ভাইয়া
এই cos কত ডিগ্রির মান অন, cos কত ডিগ্রির মান অন বলতে পারো তোমরা? একটু কমেন্টে জানাও তো আমাকে, cos কত ডিগ্রির মান অন। এই যে দেখো ভাইয়া, cos 0 ডিগ্রি মান অন, এই দেখো cos, এই যে অন মানটা কোথায় আসছে, এই যে 0 ডিগ্রিতে। তো cos 0 ডিগ্রি মান অন। তো দেখো এখানে যদি আমরা cos 0 ডিগ্রি লিখি তাহলে তো অন হয়, ওকে। তো এখন আমরা এখানে cos আনলাম কেন ভাইয়া? এইখানে তো আমরা অন্য কিছু লিখতে পারতাম, যেমন cos কত ডিগ্রি মান অন, সরি মানে অন্য কোন অনুপাত লিখতে পারতাম যদি মনে করো সাইন, দেখো এই যে 90 ডিগ্রির মান অন আছে, কি আছে, সাইন 90 ডিগ্রির মানও অন ধরতে পারি। কিন্তু এখানে আমরা cos কেন ধরলাম ভাই? দেখো দেখো এই যে বাম সাইডে দেখো cos আছে, বাম সাইডে cos আছে, সেই কারণে আমরা cos নিলাম। আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে যদি আমরা এই cos কে বাদ দেই, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এ বি এর মান বের করা। টার্গেট কি আমাদের? ম্যাথে বলছে, প্রশ্ন বলছিল এ বি এর মান নির্ণয় করতে বলছে, এ ও বি এর মান নির্ণয় করা। তাহলে আমরা এই cos যে অনুপাত গুলো আছে, অনুপাতকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো, বাদ দিয়ে দেবো, তাহলেই তো হয়। তো তাহলে আমরা এইখানে বাম পক্ষে যেহেতু cos আছে, তাহলে আমরা এখানে cos দেবো। তো এখানে যদি সাইন থাকতো বাম পক্ষে, ভাই আমার তোমাদের ভালো করে বোঝার চেষ্টা করো, বাম পক্ষে যদি সাইন থাকে তাহলে আমরা ডান পক্ষে সাইন নেবো, এখানে সাইন নেবো। এই মানে এই যে নির্ভর করবে বাম পক্ষে যেটা আছে, যে অনুপাত আছে সেই অনুপাতের উপর। এখানে যদি সাইন থাকতো আমরা এখানে সাইন নিতাম। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে cos a minus b সমান cos 0 ডিগ্রির মান অন। এই যে cos 0 ডিগ্রির মান অন্তত তোমরা অনেকেই বুঝতে পারো না যে cos এখানে 0 ডিগ্রি কিভাবে আসলো। তো cos 0 ডিগ্রির মান অন। তো এখন দেখো, এখন এই যে cos আর এই cos, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট ছিল এই অনুপাতকে বাদ দেওয়া, এ বি এর মান বের করবো। তাহলে কি হয়, আমরা এই cos আর এই cos বাদ দিয়ে দেবো উভয় পক্ষ থেকে। যদি বাদ দিয়ে দেই তাহলে কি থাকে, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি থাকে। কি থাকে? a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি থাকে। ওকে, তো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। আশা করি আমরা বুঝতে পারতেছো। এরপরে যদি আমরা পরবর্তী যেটা দেওয়া ছিল যে রাশিটা, সেইটা যদি আমরা দেখি, পরবর্তী রাশিটা দেওয়া ছিল কি, এই যে এইটা, এই যে ধাপগুলো তোমরা মনে রাখবে। দেখো এইটা, তো এইটা তুলে দিব। তো এইটা তুলে দেওয়ার পর দেখো ভাইয়া, তোমরা একটু ধাপগুলো মনে রাখবা, ঠিক আছে? এখানে মাত্র একটা, দুইটা, তিনটা, চারটা ধাপে আমরা এই তিনটে ম্যাথ করবো। এখান থেকে কোনটা কোনটা বলতো? এই যে 18, 19 এবং 21 নম্বর ম্যাথ। এই 18, 19, 21 নম্বর ম্যাথ একই টাইপের ম্যাথ। এইটা হচ্ছে আমাদের কত টাইপ বলতো ভাইয়া? আমরা কি টাইপ 2 করতেছি? হ্যাঁ, আমরা টাইপ 2 করতেছি। তো দেখো এই যে আমরা ম্যাথ যেটা দেওয়া আছে সেটা তুলে দিলাম। তোলার পরে দেখো এখানে কি আছে, এখানে যে টু আছে। তো আমরা এই টুটাকে আমরা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হয়, দেখো সাইন এখানে লিখলাম, তারপর এ প্লাস বি লিখলাম, তারপর দেখো এই সমান সমান, যেহেতু গুণ অবস্থা আছে সেহেতু এটা ভাগ হয়ে যাবে টু। তো এখানে হয় √3/2। ওকে, তো দেখো এখন কি করবো, এই যে দেখো এখন তোমার ইজিলি বুঝতে পারবা যে বাম পক্ষে আছে কি সাইন। তো তোমাদের ইতিপূর্বে বলেছিলাম এইখানে যে এইখানে যদি সাইন থাকতো তাহলে সাইন নিতাম, যেহেতু কজ আছে কজ নিয়েছি, মানে এই অনুপাতগুলো বাদ দেওয়ার জন্য। তো মূলত এখন এইখানে দেখো সাইন আছে, তাহলে এখানে আমরা সাইন নেবো। তো এখানে যদি সাইন a প্লাস বি সমান, এখানে কি লিখতে পারি তাহলে, সাইন কত ডিগ্রির মান আর √3/2, বলতো সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2। এই যে দেখো আমরা এখানে লিখেছিলাম, দেখো এই যে সাইন 60 ডিগ্রির মান √3/2। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে এখন কি করতে পারি, এই উভয় পক্ষ থেকে আমরা সাইনকে বাদ দিয়ে দিতে পারি। তো থাকে কি তাহলে, অতএব a প্লাস বি সমান 60 ডিগ্রি। এটা আমরা 2 নম্বর সমীকরণ দেবো। তো এখন দেখো আমরা যদি এখন এক নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা এ বা বি এর মান পাবো। আবার যদি 1 নম্বর 2 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা এ বা বি এর যে কোনো একটা মান পাবো। তাহলে তো আমাদের মানটা বের হয়ে যায়। তাহলে কি করবো, 1 ও 2 নং সমীকরণ যোগ করবো। ওকে, তো দেখো এটা 1 নম্বর ছিল আর এটা 2 নম্বর ছিল। তো এখন যোগ করি দেখো, তাহলে কি হয়, এই যে মাইনাস বি আর এ প্লাস বি বাদ যায়। তাহলে থাকে কি, এ প্লাস এ আর এ প্লাস এ মানে 2a, প্লাস এ মানে 2a সমান, দেখো 0 ডিগ্রির সাথে যদি 60 ডিগ্রি যোগ করি তাহলে 60 ডিগ্রি হয়। তো এখন থেকে লিখতে পারি বা, এখান থেকে লিখতে পারি কি ভাইয়া বলতো, লিখতে পারি বা এ সমান সমান 60, এখানে যেহেতু গুণ অবস্থা সেটা ভাগ হয়ে যাবে। তো 60 কে 2 দিয়ে ভাগ করলে হয় কি 30, এ সমান সমান কত পাইছি ভাইয়া, 30 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। সহজ ম্যাথ ভাইয়া, খুব ইম্পর্টেন্ট এই ধরনের ম্যাথ ভাই, তোমাদের পরীক্ষায় বারবার আসে। এটা তোমরা 7 স্টার বা 5 স্টার দিয়ে রাখতে পারো, মানে 99% বা 90% ইম্পর্টেন্ট, বুঝছো? তোমার এটা 7 স্টার দিয়ে রাখবা, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের বইতে এই ধরনের ম্যাথকে 5 স্টার দিয়ে রাখছি, 5 স্টার বা 7 স্টার। তোমার খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ম্যাথ। তো দেখো এরপরে কি করবো আবার, দেখো এখন এইভাবে তোমরা এখন করতে পারো যে আহ, এখানে যোগ করছি না, বিয়োগ করলে তোমাদের বিয়ের মানটা বের হয়ে যাবে। ওকে, তো আমরা যদি এখন বিয়োগ না করে যদি সরাসরি, দেখো সরাসরি যদি এর মানটা 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণে বসাই, দেখো এই যে এর মানটা পাইছি, এইটা যদি আমরা এইখানে দেখো এই 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ যে কোনো একটা যদি বসাই তাহলে আমরা বিয়ের মানটা পেয়ে যাবো। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো এখন দেখো তাহলে কি হয়,
তাহলে আমরা এখন কি করলাম, এই যে এখন যদি লক্ষ্য করে দেখো এর মানটাকে আমরা 2 নম্বর সমীকরণ বসাইছি, তোমরা 1 নম্বর সমীকরণে বসাইলে হবে, মানে যে কোনো একটা সমীকরণে বসাইলে আমাদের মানটা বের হয়ে যাবে। তো দেখো আমরা কি করলাম, 2 নম্বর সমীকরণে বসালাম। তো 2 নম্বর সমীকরণটা কি ছিল, a প্লাস বি সমান 60 ডিগ্রি। তো এর মানটা পেয়েছিলাম কত, 30 ডিগ্রি। তো এর জায়গায় আমরা 30 বসাবো, এই যে 30, তারপর লিখলাম প্লাস বি সমান 60 ডিগ্রি। তো এখান থেকে বি সমান সমান লেখা যায়, যেহেতু বি এর মানটা বের করবো তো বি কে রাখবো আর বাকিগুলো ডান পক্ষে নিয়ে যাবো। তো 60 ডিগ্রি এখানে লিখলাম, আর এখানে 30 ডিগ্রি প্লাস আসতে হয়ে গেল মাইনাস। তো 60 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি চলে যায়, মানে এইভাবে কল্পনা করতে পারো যে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি চলে গেলে থাকবে 30 ডিগ্রি। ওকে, তো এটা হলো বি এর মান। তো আমাদের বলছিল কি, এ ও বি এর মান নির্ণয় করতে বলছে যদি সূক্ষ্মকোণ হয়। তো দেখো সূক্ষ্মকোণ হইলে কত আসে, এ ও 30 ডিগ্রি আর বি ও 30 ডিগ্রি। তো অতএব নির্ণীয় মান এ সমান সমান 30 ডিগ্রি বা বি সমান সমান 30 ডিগ্রি। দেখো এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি থেকে ছোট মান, এই যে দেখছো 90 ডিগ্রি থেকে ছোট মান। তাহলে আমাদের ওইখানে যে শর্তটা ছিল, শর্তটা ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। আর যদি বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবা, ঠিক আছে। এরপর দেখো ভাই আমরা আর বেশি ম্যাথ করবো না। দেখো এরপর আমরা 21 নম্বর ম্যাথটা করবো না। তোমরা এখন 18 এবং 21 নম্বর ম্যাথ, একই একই ধরনের ম্যাথ, একই নিয়মে করবা তোমরা এই দুইটা ম্যাথ। এই দুটো তোমাদের বাড়ি ক্লাস। আর এখন আমি তোমাদের 20 নম্বর ম্যাথটা করাবো। দেখো 20 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, 7 স্টার, এটি 99% ইম্পর্টেন্ট। এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। কোনটা, টাইপ 2 এবং টাইপ 3। ভাই প্রতিটা টাইপই খুবই ইম্পর্টেন্ট, কোনটা আসে বলা যায় না, ঠিক আছে, প্রতিটাই 99%। তো দেখো 20 নম্বর ম্যাথটা কি বলা আছে এখানে, cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ সমান √3 মাইনাস 1 ডিভাইড বাই √3 প্লাস 1। এটা সমাধান করতে বলছো, এটা হচ্ছে প্রদত্ত রাশি। ওকে, তো দেখো তাহলে আমরা এটা সমাধান করি। এটা 7 স্টার, ঠিক আছে, এটা বারবার পরীক্ষায় আসে। ভাই আমি যেটা বলি এটা তোমরা একটু গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবা, একটু গুরুত্ব দেবা, তাহলে তোমরা দেখবা ম্যাথে অবশ্যই কমন পাবা পরীক্ষা ইনশাল্লাহ। তো 20 নম্বর যেটা দেওয়া আছে সেটাকে এখানে লিখলাম, যে দেওয়া আছে বা প্রদত্ত রাশি। তো তোমার এখন প্রদত্ত রাশি লিখতে পারো। তারপর দেখো এটাকে কি করবো, ভাই এই এই ধরনের ম্যাথ যদি পরীক্ষায় তোমাদের আসে, এই ধরনের ম্যাথ পরীক্ষা আসলে তোমরা কি করবা ভাই, একটা ধাপ মনে রাখবা, সেটা করবা কি, যোজন বিয়োজন করবা। কি করবা ভাইয়া, যোজন বিয়োজন করবা। ওকে, সমাধান করতে বসে, মানে এখান থেকে মান বের করবো। তো দেখো কি করবো, যোজন বিয়োজন করবো। তো দেখো যোজন মানে যোগ আর বিয়োজন মানে বিয়োগ। তো দেখো যোজন বিয়োজন কি করবো তাহলে, এই যে এই যে যে হরটা আছে, মানে লবের সাথে, যোজনের ক্ষেত্রে লবের সাথে হরটা যোগ, আর বিয়োজনের ক্ষেত্রে লবের সাথে হরটা বিয়োগ। তো দেখো এখানে যেটা আছে সেটার সাথে প্লাস চিহ্ন দিয়ে নিচেটা লিখলাম, আবার উপরে যেটা আছে সেটার সাথে এই যে নিচে লিখলাম, উপরে যেটা আছে নিচে লিখলাম, উপরেটার সাথে আবার নিচে যেটা আছে সেটা বিয়োগ চিহ্ন দিয়ে লিখলাম। কিন্তু দেখো ভাইয়া এইখানে এইখানে এই যে বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ চিহ্ন দেওয়ার কারণে কিন্তু এখানে যে সাইন গুলো থাকবে, এইখানে বিশেষ করে ভিতরে যে সাইনটা থাকবে এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি মাইনাস দেই তাহলে ভিতরে যেটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো এখানে যদি প্লাস থাকে তাহলে হবে মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে হবে প্লাস, কারণ পিছনে এইখানে মাইনাস আছে এই কারণে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এখানে মাইনাস হলো কি কারণে। আমরা তো এখানে প্লাস ছিল, আমরা প্লাস দেবো, কিন্তু এই যে মাইনাস করার পর বিয়োজন করতেছি, তো তো এখানে ব্র্যাকেট দিয়ে এই বিয়োজন মানে তো বিয়োগ, তো এখানে যদি ব্র্যাকেট দিই, বিয়োগ সাথে যদি ব্র্যাকেট দিই তাহলে তো এখানে ভিতরে সাইনটা এই যে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, যে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, তাহলে কি হয়, আমরা যদি বিয়োজন করি তাহলে এখানে যেটা হরের যে ভিতরে সাইনটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যায়। তো সেটাই আর কি। তো সেম ভাবে একই নিয়মে আমরা ডান পক্ষে যেটা আছে সেইটার যোজন বিয়োজন করবো। তো এখানে আছে √3 মাইনাস 1 প্লাস, যোজন মানে যোগ, তারপর কি √3 প্লাস 1, √3 প্লাস 1 আবার ডিভাইডেড বাই √3 মাইনাস 1, √3 মাইনাস 1 বিয়োগ, বা সেম একই নিয়ম। এইখানে যখন বিয়োগ চিহ্ন দিব তখন ভিতরে যে চিহ্নটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি প্লাস থাকে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। আশা করি তোমরা ক্লিয়ার। এটা বারবার বলার কিছু নাই, তোমাদের ইতিমধ্যে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে করিয়েছি। হয় তোমাদের তোমাদের বীজগণিতিক অনুপাত বা বীজগণিতিক রাশি, তো এই অধ্যায়ে আমি তোমাদের এগুলো বলেছিলাম। তো এখন দেখো কি কি করতে পারে, এই যে দেখো যোজন বিয়োজন করে। ওকে, তো এখন কি করব, যেহেতু অনেকগুলো এখানে রাশিগুলো আছে, তো আমরা কি করব, আমরা একটু যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা এগুলা ছোট করে ফেলতে পারবো। তো দেখো এখানে দেখো প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, তো এইটা বাদ। আর নিচে যায় কি, দেখো এই যে কস এ, আর এখানে এখানে মাইনাস কস, এখানে প্লাস কস, এইটা বাদ। আর এখানে দেখো -1 +1 -3, আর এই যে +3 মানে √3। ওকে, তো দেখো উপরে থাকে কি থাকে, কজে প্লাস কজে মানে 2 কজে, 2 কজে, আর নিচে থাকে কি, এখানে দেখো মাইনাস সাইনে আর এখানে মাইনাস সাইনে। তো লিখতে পারি কি, মাইনাস এখানে একটা সাইনে আর এখানে একটা সাইনে মানে 2 সাইনে, এই যে -2 সাইনে সমান, তার এখানে লিখতে পারি √3 প্লাস √3 মানে 2√3। ঠিক আছে, √3 প্লাস √3 মানে 2√3। আর যদি গুণ থাকতো তাহলে হচ্ছে কি √3 উপরে স্কয়ার হইতো, যেহেতু যোগ আছে সেইখানে হবে 2√3।
আর নিচে আছে কি -1 মানে -2। ওকে, -1 মানে এটাকে যদি যোগ করি তাহলে হয় কি -2 হয়। ওকে, এরপর দেখো কি করতে পারি। এখন দেখো জাস্ট একটু যদি কাটাকাটি করি, দেখো এইখানে এই যে উপরে 2 নিচের 2, এইখানে উপরে 2 নিচের 2, আর এইখানে যেহেতু মাইনাস আছে আর এইখানে মাইনাস আছে, উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটাকে বাদ দিয়ে দিতে পারি বা মাইনাস দ্বারা গুণ করে দিতে পারি। উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি, ঠিক আছে। তাহলে কি হয়, cos a বাই sin a, এই যে cos a বাই sin a সমান উপরে থাকে √3, উপরে থাকে কি √3 থাকে। তাহলে দেখো cos a বাই sin a এটা সূত্র কি জানি আমরা? হ্যাঁ অবশ্যই জানি। দেখো tan থিটার সূত্র কি ছিল ভাইয়া? tan থিটার সূত্র ছিল sin থিটা বাই cos থিটা। আমরা জানি tan থিটার সূত্র ছিল sin থিটা বাই cos থিটা। আর এই যে তাহলে cot থিটার সূত্র কি? আমরা জানি tan এর উল্টা cot। তাহলে cot থিটা রাখতে পারি cos a বাই sin a, মানে ওই যে tan থিটার যে সূত্রটা ওইটা জাস্ট উল্টো cot। তো এখানে আছে cos a বাই sin a হইলো যাইয়ে cot এর সূত্র। ওকে, তো এখানে যেহেতু a আছে সেখানে লিখবো cot a, আর এখানে যেহেতু √3 আছে সেখানে আমরা লিখবো √3। তাহলে দেখো এই যে আবার দেখো বাম পক্ষে যেটা আছে সেইটা আমরা এখানে যে অনুপাত আছে সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখো এখানে যদি কট থাকে আমরা ডান পক্ষে কট নিয়ে আসবো। তো এখানে দেখো কট এর সমান কট কত ডিগ্রির মান √3, কট কত ডিগ্রির মান √3। তোমরা একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাও ভাইয়া, তোমরা যারা ক্লাসটা করতেছো, কট কত ডিগ্রির মান √3। দেখো আমরা এই যে বইতে আছে তোমাদের, যদি আমি একটু দেখাই, এই যে দেখো এই যে কট কত ডিগ্রির মান √3, এই যে দেখো কট কত ডিগ্রি, 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি। ওকে, তো লিখবো কট 30 ডিগ্রি মান √3। তো এখানে এই কট উভয় পক্ষ থেকে আমরা কট থেকে বাদে থাকে কি এই সমান সমান 30 ডিগ্রি। তো এইটাই আমাদের নির্ণয় সমাধান। ভাই ম্যাথটা কিন্তু খুবই সহজ, মাত্র 3 থেকে 4, দেখো মাত্র 5টা লাইন, 4 থেকে 5টা লাইন। তো খুবই ছোট হইলেও ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। 7 স্টার দিয়ে তোমরা রাখবা, ঠিক আছে, 7 স্টার। আর পিছনে যে ম্যাথ এই যে 19 নাম্বার, এইটাও তোমরা 7 স্টার দিয়ে রাখবা। আর 16 নাম্বার ম্যাথটা এইটাও তোমরা 7 স্টার দিয়ে রাখবা, এই যে, বা 5 স্টার। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এরপরে দেখো যদি আমরা পরের ম্যাথটায় চলে যাই, এই যে দেখো কোনটা করবো এখন, এই যে 22 নাম্বার ম্যাথটা দেখো। 22 নাম্বার ম্যাথটা কি আছে, তো 21 আমাদের শেষ, 21 শেষ, তোমার 21 বাড়ির কাজ করা শেষ। এবার 22 নাম্বার ম্যাথ, 22 নাম্বার ম্যাথটা খুবই সহজ। দেখো 22 নাম্বার ম্যাথটা কিভাবে করবো, এই যে আমরা যে 15, 16, 17 যেভাবে করছি, ঠিক আছে। তো অনেক কিভাবে ভাইয়া 15, 16, 17 ওই একই নিয়মে রাখি 22 নাম্বার ম্যাথটাও। তো 15 দেখো 16 নাম্বার ম্যাথটা এটাকে বাম পক্ষ ধরছিলাম, এটাকে ডান পক্ষ ধরছিলাম। এখানে কিন্তু একটা কোণের মান দেওয়া ছিল এই সমান 45 ডিগ্রি। আর এখানে দেখো এখানে আমাদের বছর দেখাও যে cos 3a সমান 4 cos cube a মাইনাস 3 cos a, যদি এই সমান সমান 30। দেখো এখানে আমাদের থিটার মান দেওয়া আছে, মানে এর মান দেওয়া আছে। তাহলে এটা যদি বাম পক্ষ ধরি, এটা যদি ডান পক্ষ ধরি, তাহলে তো আমরা সমাধান গুলো করতে পারি। তো এটাকে বাম পক্ষ ধরবো, আর এই সমান সমান 30 ডিগ্রি। তো যেটা দেওয়া আছে লাগবো কি ভাইয়া, 22 নাম্বার ম্যাথটা একটু ভালো করে বোঝো, দেখো খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা 3 স্টার দিয়ে রাখবা বা 5 স্টার। ওকে, এগুলো হচ্ছে তোমাদের তোমাদের এই 22 নাম্বার ম্যাথটা হচ্ছে 15, 16, 17 এই নিয়মের ম্যাথ। তো দেখো, তো এখানে আমি করিয়ে দিছি আমার, এটা করিয়ে না দিলে হয়তো তোমার পারতা আশা করি। তো দেখো এখানে এর মান ছিল 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে 30 ডিগ্রি। তাহলে দেখো বাম পক্ষে ছিল কি cos 3a, বাম পক্ষে কি ছিল ভাইয়া cos 3a। তো তারপর দেখো কি হয়, দেখো ভাই আমরা যত সামনে যাব, আজকে ম্যাথ যত সামনে যাব প্রতিটা ম্যাথ তত ইম্পর্টেন্ট, মানে ততটা গুরুত্ব বেশি হবে, ঠিক আছে, ততটা ইম্পর্টেন্ট থাকবে ম্যাথ গুলো। তো দেখো তাহলে কি হয়, 3 এর জায়গায় কি বসাবো, এই যে এর যেহেতু মান দেওয়া 30 ডিগ্রি, তো আমরা 30 ডিগ্রি বসাইলাম। 3 × 30 মানে 3 3 কত 90, 3 3 90। তো cos 90 ডিগ্রি মান কত 0, আশা করি তোমরা এটা জানো। আহ তো এটা বলার কিছু নাই, এখানে জাস্ট কি করে মানটা বসাইলাম। তো এবার দেখো ডান পক্ষে যদি করি, দেখো ডান পক্ষে কি আছে, 4 cos কিউব, দেখো 4 cos cube a মাইনাস 3 cos a, এইটা আছে আমাদের কোথায় ভাইয়া, ডান পক্ষে। তো আমরা কি করবো বলে, এর জায়গায় আমরা এই যে 30 ডিগ্রি বসাই দেবো। ওকে, শুধু এর জায়গায় মানগুলো বসাবো, আর বাকিগুলো ঠিক থাকবে। তো এখন দেখো এখানে আছে কিউব, এইখানে কি আছে ভাইয়া বলো তো, কিউব আছে। তো এই দেখো cos 30 ডিগ্রি মান কত, দেখো আমরা কি করবো 4 ইন্টু cos 30 ডিগ্রি মানটা লাগবে। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি মান √3/2। তো এইখানে √3/2 লিখে ব্র্যাকেট দিয়ে তারপরে এই যে পাওয়ার যেটা আছে, পাওয়ার যা থাকবে পাওয়ারটা আমরা এখানে ব্র্যাকেটের উপরে দিয়ে দেবো। ওকে, তো -3 ইন্টু, এখানে কিন্তু ইন্টু। ওকে, তো -3 ইন্টু cos 30 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান কত √3/2। এবার দেখো কি করবো, এই যে এইটার পাওয়ার মানে 3, এইটা পাওয়ার 3 মানে কি, এইটাকে 3 বের গুণ, তো সেটাই করলাম।
4 ইন্টু এই √3/2 ইন্টু √3/2 ইন্টু √3/2 মাইনাস এই জায়গায় এইটাকে গুণ করলে কি হয় 3√3/2 3 ইন্টু √3 মানে 3√3 ডিভাইডেড বাই 2। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে কি করবো দেখো ভাইয়া, এইখান থেকে যদি আমরা উপরের দিকে লক্ষ্য করি, দেখো এখানে √3, এখানে √3, এখানে √3। তো দেখো আমরা কি লিখতে পারি এইখান থেকে, তোমাদের যদি একটু বোঝাই বুঝতে পারবা। দেখো √3 ইন্টু √3 এর মানে কি, দেখো প্রথমে এই দুটো যদি ভাঙাই, এটা ভাঙালে কি হয়, প্রথমে এই দুটো যদি ভাঙাই তাহলে কি হয়, দেখো এইটা সমান সমান লিখতে পারি √3 এর উপরে স্কয়ার। যেহেতু এটা √3 এটা √3 মানে গুণ থাকলে হয় স্কয়ার, যোগ থাকলে হয় তো 2√3। তো যেহেতু গুণ আছে তাহলে আমরা স্কয়ার দেবো, আর এখানে কিন্তু √3 রয়ে গেছে, এই যে √3। এখন দেখো আমরা জানি কি স্কয়ারে আর রুটে কাটা যায়। তো দেখো থাকে কি 3√3, থাকে কি 3 √3 থাকে, এইখান থেকে থাকে 3 √3। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ভাই দেখো প্রতিটা জিনিস ভেঙে ভেঙে তোমাদের বুঝাবো। তো দেখো এখানে কি থাকে, উপরে থাকে 3 √3, নিচে থাকে কি 2 × 2 × 2 মানে 8, মানে 2 কে 3 বার গুণ করলে হয় 8, আর মাইনাস 3√3 ডিভাইডেড বাই 2। এবার দেখো কি হয়, এখন আমরা এই 4 দ্বারা যদি 8 কে ভাগ করি, দেখো 4 দ্বারা 8 কে ভাগ করলে হয় 2। তো কি হয় 3√3/2, 3√3/2। আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখো কি আছে মাইনাস, এই যে দেখো কি আছে মাইনাস, এখানে যেটা আছে সেটা। তো এখন দেখো প্লাস 3√3/2 আর মাইনাস 3√3/2। তো প্লাস মাইনাস আমরা বাদ দিয়ে দিতে পারি, থাকে 0। তো দেখো আমাদের কি বলছিল, দেখাও যে, এখানে বলছিল 22 নাম্বার, দেখাও যে, এটা কি 22 করতেছি, হ্যাঁ বলছে দেখাও যে এইটা সমান এইটা এর সমান 2 ডিগ্রি। তো বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে আমাদের। দেখো তো দেখো বাম পক্ষে আসছে 0 ডিগ্রি, আর ডান পক্ষে আসছে 0 ডিগ্রি। তো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো, আমরা এটা লিখবো। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো ভাইয়া, আর ভাই 10 থেকে 15 মিনিট লাগবে আমাদের। দেখো এরপরের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এখন যে ম্যাথ গুলো করাবো ভাইয়া এইগুলো অনেকেই একটু হার্ড লাগে, অনেকের একটু হার্ড লাগে। এই যে এই অপর পেজে দেখো 196 নাম্বার পেজে দেখো, এই ধরনের ম্যাথ গুলো হয় কি তোমাদের অনেকে বুঝতে অসুবিধা হয়, কিন্তু এই ধরনের ম্যাথ খুবই সহজ ভাইয়া। 2-3টে টাইপের ম্যাথ এখানে, এগুলোর ভিতরে 2-3টে টাইপ আছে। তো এই 2-3টে টাইপ যদি ভালো করে শেখো তাহলে ম্যাথ গুলো ইজিলি পারবা। আর তোমরা যারা এখন আমাদের ক্লাসটা শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দিবা। ওকে, তো দেখো তাহলে আমরা ম্যাথটা যদি একটু করি তাহলে দেখো বুঝতে পারবা। এখানে আমরা কোনটা করবো, দেখো এখান থেকে আমরা 23 নাম্বার ম্যাথটা করবো, ঠিক আছে। আর তোমাদের বলে দিই, দেখো 23, 24, 25 এখানে এই যে 3টে ম্যাথ, এই 3টে একই টাইপের ম্যাথ। ওকে, কি ভাইয়া 23, 24 এবং 25 বলতে গেলে এখানে যে 4টে ম্যাথ আছে, 4টা ম্যাথ একই টাইপের ম্যাথ। হালকা কিছু ভিন্ন তো থাকবেই, ঠিক আছে, যেমন শর্ত ভিন্ন থাকতে পারে। তো যাই হোক, তাহলে আমরা কি করতে পারি, চেষ্টা নাম্বার ম্যাথটা যদি বলি, 5 স্টার দিয়ে রাখছি, ঠিক আছে। আর এইখানে দেখো 26 নাম্বার ম্যাথটা, বিশেষ করে 26 নাম্বার ম্যাথ, এইটা পরীক্ষা বারবার আসে তোমাদের। আমি তোমাদের একটা কথা বলি, এটা এমনকি তোমাদের পরীক্ষা চলেও আসতে পারে। কোনটা, এই যে 26 নাম্বার ম্যাথ। তারপর দেখো এই যে তোমাদের এই যে 21 নাম্বার ম্যাথ, তারপর এই যে 20 নাম্বার ম্যাথ বা 16 নাম্বার ম্যাথ, এগুলো যে কোনো একটা চলে আসতেই পারে। খুবই সম্ভাবনা খুবই বেশি দেখতে পাচ্ছি, তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি। তো দেখো স্টেপের ম্যাথটা কি বলছে, সমাধান করো sin থিটা প্লাস cos থিটা সমান 1। ওকে, sin থিটা প্লাস cos থিটা সমান 1। যখন দেখো এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, এই শর্তটার দিকে সবসময় খেয়াল রাখবা। আর তোমাদের সৃজনশীল প্রশ্নক্ষেত্রেও তোমাদের যে প্রশ্নপত্র সেইখানে তোমাদের শর্ত দেওয়া থাকবে, বিশেষ করে গ নাম্বারটায়, ঠিক আছে, ক, খ এবং গ নাম্বারে। তো দেখো গ নাম্বারের ম্যাথ তোমাদের এইরকম ম্যাথ থাকবে এবং শর্ত দেওয়া থাকবে। তো দেখো আমাদের এখানে সমাধান করতে বসে, তো যেটা দেওয়া আছে আমরা সেটা এখানে তুলে দিই। তো দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা তুলে দিলাম। আর এখানে যে শর্তটা ছিল সেই শর্তটা তো আমরা জানি। দেখো এখানে শর্তটা সম্পর্কে যদি একটু আলোচনা করি, দেখো আগে আমাদের তো শর্তটা বুঝতে হবে। দেখো দেখো 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা, এর মানে কি, আবার দেখো লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। তো দেখো 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা মানে কি, তোমরা লেস দ্যান মনে রাখবে কিভাবে, তোমাদের নিজের বাম হাত, তোমাদের নিজের প্রত্যেকের বাম হাতকে মনে রাখবা লেস দ্যান, আর তোমাদের প্রত্যেকের নিজের ডান হাতকে মনে রাখবা গ্রেটার দ্যান। ওকে, তো 0 তে লেস দ্যান থিটা মানে কি, এখানে আবার ইকুয়াল টু আছে, লেস দ্যান ইকুয়াল টু। তো এখানে এইটা দ্বারা এইটা বোঝায় যে এখানে থিটা এর মান 0 এর সমান, থিটা এর মান 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে কি বড়। দেখো এখানে থিটার মান থিটার দিকে, কিন্তু এখানে দেখো লেস দ্যানটা কিন্তু থিটার দিকে, মানে 0 থেকে থিটার দিকে। তো দেখো থিটার দিকে মানে থিটার মানটা বড়, এটা বোঝাচ্ছে 0 থেকে 0 এর সমান বা 0 থেকে বড়, এবং 90 ডিগ্রি, দেখো এখানে কি ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু, এটা দ্বারা বোঝায় 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট। তো এইটা আবার ভালো করে বোঝো, এই শর্তগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা, তাহলে বুঝতে পারবা যে এটা দ্বারা বোঝায় 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড়, বা 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট।
তো সেটাই আর কি। তো আমরা এখানে ম্যাথটা তুলে দিলাম। দেখো এই যে তুলে দেওয়ার পর কি করবো ভাইয়া, এই ম্যাথটা আমরা দুইটা নিয়মে করতে পারি বা দুই তিনটা নিয়মে, মানে একের অধিক নিয়মে করা যায়। এইটাকে তোমরা এখানে এইটাকে এই যে কস যেটা আছে কস থিটাকে আমরা ডান পক্ষে আহ, নিয়ে গিয়ে তারপরে বর্গ করে করতে পারি, বা এখানে যেভাবে আছে সেইভাবে রেখে আমরা বর্গ করবো। তো আমি যেভাবে করাচ্ছি তোমরা সেইভাবে করো, বুঝতে পারবা। তাহলে এখানে কি দেওয়া আছে ভাই বলো তো? যেভাবে দেওয়া আছে আমরা সেইভাবেই করবো, ওকে। তো দেখো এখানে যেভাবে দেওয়া আছে আমরা কি করবো ভাইয়া, বর্গ করবো। আচ্ছা, আমাদের ক্লাসে যুক্ত হয়েছে কামাল পুপিং শিরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তোমরা যারা এখন আমাদের ক্লাসে শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দিবা। আর যারা ক্লাসে নতুন যুক্ত হয়েছে আজকে, তোমরা কাইন্ডলি আমাদের পেজটিকে ফলো করে দিবা, ওকে। আর যারা আমাদের ইউটিউবে ক্লাসগুলো করতে চাও, আমাদের প্রতিটা ক্লাস ইউটিউবে আপলোড করা হয়। এই যে জাহিদুল ম্যাথ কেয়ার নামে ইউটিউবে গিয়ে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল আইকন চলে আসবে এবং ক্লাসগুলো ভিডিওগুলো তোমরা দেখতে পারবা, ওকে। তো এখন দেখো কি করবো এখানে, এখানে যেভাবে আছে আমরা সেভাবে রেখে আমরা কি করবো, উভয় পক্ষকে বর্গ করবো, উভয় পক্ষকে বর্গ করবো। তোমরা এইভাবে করতে পারো, সাইন কে বাম পক্ষে রেখে কসকে আমরা ডান পক্ষে নিব। তো এখানে কি হয়, ওয়ান মাইনাস কস থিটা হয়, তারপরে উভয় পক্ষকে বর্গ করবো, ওকে। তো দেখো এইভাবে করতে থাকি আমরা, ভালো হবে। তো দেখো এখানে লিখবো কি, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার সমান ওয়ান স্কয়ার, মানে উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে দেখো এখন এইটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি হয়, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র তো আজ পর্যন্ত সবাই জানো, এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার। তো এটাকে কি করবে, স্কয়ার প্লাস টু সূত্রে টু ইন্টু সাইন এ ইন্টু কস, মানে সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কয়ার থিটা, ওকে, সমান সমান অন। এখন দেখো কি করবো, আমরা জানি কি, দেখো এটা যদি একটু সাজাই কল্পনা করি, দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই সাইন স্কয়ার থিটা আর এখানে প্লাস চিহ্ন আছে সেখানে প্লাস কস স্কয়ার থিটা। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার এটার আমরা একটা সূত্র জানি কি ভাই বলো তো? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার সূত্র কি, তোমরা একটু আমাকে কমেন্টে জানাই দাও। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার সূত্র সমান সমান কি লিখতে পারি, অন। কি লিখতে পারি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার সূত্র এটা অন। এটা আমাদের এই সূত্রটা আমাদের 9.1 অনুশীলনে ছিল। তো সেখান থেকে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, ওকে। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান লাগবে এখানে অন লিখবো, আর এই প্লাস দিয়ে এখানে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা এখানে তুলে দিব, সমান অন। তো এখন কি করবো, জাস্ট এখানে যেহেতু অন আছে ধ্রুবক পদ, এটা আমরা ডান পক্ষে নিয়ে যাব, আর বাকিগুলো বাম পক্ষে রাখবো। তো এইটাকে বাম পক্ষে রাখবো আর এই অনটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাবো, তাহলে মাইনাস হয়। আর এখানে দেখো প্লাসে মাইনাসে কাটা যায়, থাকে জিরো। তো জিরো থাকলে কি হয়, এইখানে দেখো আবার এইখানে কিন্তু টু গুণবচ আছে এইটার সাথে, এই যে অনুপাতের সাথে এইটা গুণবচ আছে। তো এইটাকে যদি আমরা সরাইয়ে ফেলি, এই ধ্রুবকটা যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই, চলক বলতো, এটা চলক আর কি, ধ্রুবক বলতে পারো। তো এটাকে আমরা যদি ডান পক্ষে নিয়ে যাই, তো জিরো দ্বারা ভাগ করবো, জিরো দ্বারা মানে জিরো ডিভাইডেড বাই এই টু, মানে টু নিচে চলে যাবে। তাহলে জিরো দ্বারা কোনো কিছু ভাগ করলে জিরোই হয়। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এখন দেখো এইখান থেকে কি লিখতে পারি, খুবই ইম্পর্টেন্ট। দেখো সাইন থিটা সমান জিরো লিখতে পারি, আবার দেখো সাইন থিটা ইন্টু কস থিটা সমান জিরো, এর মানে সাইন থিটা ইকুয়াল টু জিরো, আবার কস থিটা ইকুয়াল টু জিরো। তো লাগবে এখন বা হয় লিখতে পারো যে সাইন থিটা ইকুয়াল টু জিরো, আবার অথবা কস থিটা ইকুয়াল টু জিরো। তো দেখো সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান, আসলে এখানে সাইন কেন আনলাম তোমরা বুঝতে পারছো, ইতিমধ্যে তোমাদের বুঝাইছি। যদি বাম পক্ষে সাইন থাকে সাইন আনবো, যদি কস থাকে কস আনবো। এখানে বাম পক্ষে যা থাকবে এখানে ট্যান থাকতো, আমরা ট্যান নিয়ে আসতাম, ওকে। তো দেখো এইটা আমরা মূলত এইখান থেকে থিটার মানটা বের করবো, সেই কারণে আমরা একে সাইন নিয়ে আসবো। তো এই সাইনটাকে আমরা যদি উভয় পক্ষ থেকে বাদ দেই, দেখো এখানে সাইন কত ডিগ্রির মান জিরো, এই বলো তো সাইন জিরো ডিগ্রির মান জিরো। তো এখন কি করবো, উভয় পক্ষ থেকে আমরা সাইন বাদ দেবো, থাকবে কি থিটা সমান সমান জিরো। আবার দেখো দেখো এখান থেকে কি করতে পারি, কস থিটা যেহেতু আছে তাহলে আমরা লিখবো ডান পক্ষে কস কত ডিগ্রি মান জিরো, আমরা জানি কস 90 ডিগ্রি মান জিরো। তো অতএব এখন উভয় পক্ষ থেকে কস বাদ দেবো, থাকবে থিটা সমান সমান 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝছো। তো এখন লিখতে পারি অতএব নির্ণয় সমাধান কি লিখবো ভাই, অতএব নির্ণয় সমাধান থিটা সমান সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। এইটি আমাদের বলছে। তো 23 নম্বর ম্যাথটা দেখো কি বলছিল, সমাধান করতে বলছিল। তো এইটা লিখতে পারি নির্ণয় সমাধান থিটা সমান সমান 0 ডিগ্রি বা 90 ডিগ্রি, ওকে। আশা করি তোমরা ম্যাথটা বুঝছো। আর কে কে ম্যাথটা বুঝছো কমেন্টে আমাকে জানিয়ে দাও, কমেন্ট বক্সে ওয়াই লেখো, ঠিক আছে, বা ডান লেখো। এরপর দেখো আর আমাদের কটা ম্যাথ আছে, মাত্র 3 থেকে 4টা ম্যাথ আছে। দেখো আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আর বেশি সময় নেবো না, দেখো দ্রুত আমরা এখন ম্যাথগুলো করবো। দেখো এখন এই ম্যাথগুলো ভাই প্রতিটা ম্যাথই আমি এখানে করাইছি, দেখো 24, 25, 26 প্রতিটা ম্যাথই করাইছি, কারণ প্রতিটা ম্যাথে খুবই ইম্পর্টেন্ট, অনেকে করতে গেলে হয়তো বা সমস্যা হইতে পারে, এই কারণে করিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা যদি 23 নম্বর ম্যাথটা বুঝে থাকো, তাহলে 24, 25, 26 প্রতিটা ম্যাথ একই নিয়মে তোমরা করতে পারবা, ওকে। তো দেখো তবু তোমরা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা। দেখো এখানে 24 নম্বর ম্যাথটা কি ছিল, দেখো আমরা যদি একটু তাকাই, দেখো কজ স্কোয়ার থিটা, দেখো কি ছিল, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 কস থিটা। যখন এখানে দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে, যখন
থিটা সূক্ষ্ম কোণ হচ্ছে মানে কি 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো মান, ঠিক আছে? তো যে কোনো মান হইতে পারে। তো আমরা থিটার মান করবো, সমাধান মানে থিটার মান বের করতে হবে আমাদের এখানে, ঠিক আছে? তো এখানে দেখো প্রদত্ত রাশি যেটা আছে সেটা তুলে দিলাম, বা তোমরা এখানে লিখতে পারো প্রদত্ত রাশি বা প্রদত্ত সমীকরণ, বা দেওয়া আছে যাই লেখো সমস্যা নাই। তো যেটা দেওয়া আছে সেটা এখানে তুললাম। তোলার পরে দেখো কি করবো এখন। এখন দেখো ভাইয়া, আর তোমার এখন এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে এই একটা টাইপ, এইটা হচ্ছে আর অন্যটা নিয়ম, যে এইখানে দেখো যদি আমাদের প্রশ্নের ভিতরে সাইন থাকে, প্রশ্নের ভিতরে সাইন স্কোয়ার থাকে, তাহলে আমরা কজে নিয়ে আসবো। সাইন স্কোয়ার থাকলে আমরা কজে কনভার্ট করে ফেলবো ভাই। কারণ কি দেখো, এইখানেও কজ আছে এইখানেও কজ আছে, দেখো এইখানেও কজ এইখানেও কজ, আর এইখানে একটা সাইন, তার মানে কজ বেশি। যেহেতু কজ বেশি সেখানে আমরা এই যে ভিন্ন যে অনুপাতটা আছে মানে সাইন স্কোয়ার, এইখানে যেহেতু ভিন্ন অনুপাত এইটাকে আমরা কজে নিয়ে আসবো, কজে কনভার্ট করে ফেলবো। তাহলে দেখো আমরা কজ সাইন স্কোয়ার থিটার সূত্র কি জানি, 9.1 কিন্তু তোমাদের পড়াইছি ভাইয়া, আশা করি তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এইটা কিভাবে হয় এটা কিন্তু তোমাদের শিখাইছি, তোমাদেরকে আর দেখানো লাগবে, আশা করি দেখানো লাগবে না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। দেখুন, তো সূত্রটা যদি তোমাদের একবার আবার বলি, সূত্রটা কি ছিল বলো তো ভাইয়া? সূত্রটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। ওকে, তো সেইখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান লাগতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আর এই সূত্রগুলো কিভাবে বের করতে হয় বা কিভাবে আসে তোমাদের ইতিমধ্যে আমি শিখেছি, সুন্দরভাবে শিখেছি। তোমরা পূর্বের ক্লাসগুলো অবশ্যই করবে, তাহলে বুঝতে পারবে। যদি তোমাদের সমস্যা মনে হয় অবশ্যই ক্লাসগুলো করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো দেখো এখন কি করবো, কি লিখলাম, সাইন স্কোয়ার থিটা সমান লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এখানে ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, যেহেতু পূর্বে মাইনাস চিহ্ন আছে সেই কারণে, ঠিক আছে? তো এখানে লাগবে কি কজ স্কয়ার থিটা সমান, সরি কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটাকে ভাঙাই 1 মাইনাস কজ স্কয়ার থিটা সমান, এটা ভাঙাইছি মানে এটা সূত্র অ্যাপ্লাই করছি সাইন স্কয়ার থিটার। ওকে, তাহলে দেখো 2 মাইনাস থেকে ডান পাশে যেটা আছে সেটাই থাকবে। পরের লাইনে কি করবো দেখো ভাই, খুব সহজ ম্যাথ। তো কজ স্কয়ার থিটা মাইনাস, এখন দেখো আমরা কি করবো, এটাকে মাইনাস দিয়ে এটাকে গুণ করবো, ঠিক আছে? তো দেখো প্লাস, এখানে প্লাস মাইনাসে -1, আর এখানে দেখো মাইনাসে প্লাস, এই যে প্লাস প্লাস কজ স্কয়ার থিটা, আর এখানে ডান পাশে যেটা আছে সেটাকে বাম পক্ষে নিয়ে যাবো সম্পূর্ণ অংশটাকে। তো দেখো ডান পক্ষে বাম পক্ষে জিনিসটা কি হয়, প্লাস হয় যে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, ইকুয়াল টু 0। তো এখন দেখো যোগ বিয়োগ করবো, দেখো এইখানে কজ স্কয়ার থিটা আর এইখানে কজ স্কয়ার থিটা মানে 2 কজ স্কয়ার থিটা, আবার এখানে আছে 5 কজ থিটা লিখলাম 5 কজ থিটা, এইখানে আছে -1 আর এখানে আছে -2 মানে কি